কখনো বাচ্চাদেরকে মিথ্যা শেখাবেন না, ঠকবাজি শেখাবেন না। আমার বন্ধুগণ, বড় ইমাম ছিলেন, বড় একজন হাদিস বিশারদ ছিলেন, বড় একজন হাদিস বেত্তা ছিলেন, যার নামে বড় গ্রন্থ, 1 নম্বর হাদিস গ্রন্থ বুখারীর নামকরণ করা হয়েছে। বুখারী কিন্তু একজন ব্যক্তির নাম, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল জুফি আল বুখারী। বুখারা এলাকায় তার জন্ম ছিল, রাশিয়ার বুখারা। সেই ইমাম বুখারীর নামে এই হাদিস গ্রন্থের নামকরণ করা হয়েছে। এই বেচারি হাদিস যখন সংগ্রহ করতে যেতেন, আগে হাদিসটা নেওয়ার আগে যার কাছে হাদিসটা আছে তার চরিত্র আগে দেখতেন, তার সত্যবাদী তাকে লক্ষ্য করে দেখতেন। একটা লোকের কাছে হাদিস আছে, তিনি গেছেন তার কাছে হাদিস সংগ্রহ করার জন্য। হাদিস সংগ্রহ করতে গিয়ে তিনি তার স্বভাব চরিত্রগুলো লক্ষ্য করলেন। মাঠ থেকে ছাগলগুলো নিয়ে আসতেছিলেন। মাঠ থেকে যখন ছাগলগুলো নিয়ে আসে, ছাগলগুলো আসতে চাচ্ছে না। ছাগলের মুখে গাছের পাতা একবার দেয়, আবার টান দেয়, আবার দেয়, আবার টান দেয়। ছাগলকে খাওয়াচ্ছে না, বারবার তাকে লোভ দেখায় তাকে বাড়ির দিকে নিয়ে আসতেছে। ইমাম বুখারী মনে মনে ভাবলেন, যেই লোকটা একটা অবলা জন্তুর মুখ থেকে খাবার একবার টান দেয়, আবার আগায় দেয়, এই লোকটা তো প্রতারক, এই লোকটা তো ঠকায়, ঠকানোর মতো প্রবণতা তার মধ্যে আছে। শুধুমাত্র এই স্বভাবটা থাকার কারণে তার কাছ থেকে তিনি সেই হাদিসটাই গ্রহণ করলেন না। আল্লাহু আকবার বলা যাবে না? সরল হতে হবে, মুনাফিকতা রাখা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, হিংসা নিজের ভিতরে লালন করা যাবে না। হিংসাত্মক মন হলে পরে আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। শবে বরাত বলেন, শবে কদর বলেন, রমজান মাস বলেন, শেষ রাত বলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে যদি আপনার চোখের পানিও ফুরে যায়, হিংসার মন নিয়ে আপনি যা চাবেন সেই আল্লাহর দরবারে কোনো দোয়া মঞ্জুর হবে না। হিংসা করার মতো মানুষ তো সাতক্ষীর আগর দাড়ি কোথাও নাই। পৃথিবীর সকল সৌন্দর্যের মাঝে এক অনন্য সৌন্দর্য, সুন্দরবন লাগোয়া অঞ্চল, বৃহত্তর খুলনার সাতক্ষীরা জেলার সদর উপজেলার মাদ্রাসাতুল জান্নাহ দাখিল মাদ্রাসা, মাদ্রাসাতুল জান্নাহ এতিমখানা কমপ্লেক্স এর যৌথ উদ্যোগে আয়োজিত 30তম তাফসীর মাহফিল 2026 বৈশাখের এই প্রতিকূল বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলী হাসান, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি উস্তাজুল আসাতিজা, প্রখ্যাত শিক্ষাবিদ, সাতক্ষীরা 2 নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব কথা বলেছেন। নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আবু যার গফারি, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব সহ উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সার্বিক পরিচালনায় ইউপি সদস্য জনাব তরিকুল ইসলাম, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই তো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের শুকরিয়া
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই বৈরী আবহাওয়ার মাঝে কোরআন শোনার জন্য সুন্দর একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। কালিমাত শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলে আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের শুকরিয়া। আমরা মুসলিম পরিবারে জন্ম নিতে পেরেছি, বহুত বড় শুকরিয়া। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টির সেরা মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন। বহুত বড় শুকরিয়া। আল্লাহ আমাকে অনেকের চাইতে পূর্ণাঙ্গ করে দুটো চোখ, দুটো কান, দুটি হাত, দুটি পা অঙ্গহানি না করে সুন্দর অবয়বে পরিপূর্ণতা দিয়ে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলা যাবে না? জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আল্লাহ তাআলা আমাকে অন্য কোনো প্রাণী করেও দুনিয়াতে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির সেরা মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সকল সৌন্দর্যের মাঝে মানুষের সৌন্দর্যকে আল্লাহ পাক সবচেয়ে উচ্চকিত করেছেন। একটু পিছনে বসতে হবে, যে ওটার সাউন্ডটা, হ্যাঁ আরেকটু পিছনে। সকল সৌন্দর্যের মাঝে মানুষকে আল্লাহ তাআলা বেশি সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন পৃথিবীর অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ পাক তা দেননি। এবং এই পৃথিবীর যা কিছু আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য মাখলুকাত, 18,000 বললে এটা ভুল, অসংখ্য মাখলুকাত, এই অসংখ্য মাখলুকাত সব আল্লাহ তাআলা বান্দার খেদমতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। বলুন তো, চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? অনেকে চুপ করে আছে, ভাবতেছে হুজুর কি কই। বলুন, চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিন ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। ঠিক আছে? ভুল কইছি না ঠিক কইছি? ভুল হইছে? কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই একসঙ্গে মিলায়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين جربنا الله أكبر। মানুষকে সবচেয়ে সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। মাথার চুল থেকে নিয়ে শুরু করে পার গোড়ালি পর্যন্ত আপনি তাকায় দেখেন, এত সুন্দর করে কাউকে সৃষ্টি করা হয় নাই। শক্তির দিক থেকে যদি অন্য কোনো প্রাণী শক্তিশালী হতে পারে, আপনাদের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার প্রচুর শক্তিশালী একটা প্রাণী, হিংস্র প্রাণী, মাংসাশী প্রাণী, গায়ে তার প্রচন্ড শক্তি, 2-4টা মানুষ তার সঙ্গে পারবেন, এটা ঠিক আছে।
কিন্তু সিংহ বলেন, বাঘ বলেন, হাতি বলেন, এই সমস্ত জীবজন্তু যদিও শক্তিতে বড়, কিন্তু আল্লাহ পাক মানুষকে এমন শক্তি দান করেছেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী পর্যন্ত মানুষের বশ মেনে যায়। যেরকম সুবহানাল্লাহ। হাতি মানুষ চালায় না, মানুষ হাতি চালায়। হাতি মানুষকে চালায় না, মানুষ হাতিকে চালায়। বলেন বলেন, মানুষ হাতিকে চালায়। শক্তি কার বেশি? হ্যাঁ, হাতির গায়ে শক্তি বেশি। কিন্তু মানুষের ভিতরে এমন শক্তি আছে যে শক্তির বলে বলিয়ান হয়ে স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হাতির মাথার উপরে, হাতির পিঠের উপরে মানুষ বসে থাকে, মাহুত বসে থাকে। আপনারা দেখছেন কিনা জানি না, মাঝে মাঝে রোডে হাতি মাঝে মাঝে রোডে চাঁদাবাজি করে। শুধু মানুষ চাঁদাবাজি করে না, কিন্তু হাতিও চাঁদাবাজি করে। কি হাতি চাঁদাবাজি করে না মানুষ চাঁদাবাজি করে? হাতিকে দিয়া, তাই না? হ্যাঁ, রোডে আটকে ফেলে। চিন্তা করুন, এটা ছোট্ট মানুষ কোথায় হাতির ওজন আর কোথায় মানুষের ওজন। উপরে উঠে হাতি চালায় নিয়ে যাচ্ছে, সামনে প্রাইভেট কার আটকায় দিল। আমি একদিন এটার সম্মুখীন হয়েছি, তো ভাবলাম যে ও যদি খেলে একটু বেশি না, গাড়িটার উপরে যদি একটু শুয়ে পড়ে তাহলেই তো খামসা, কিচ্ছু করার দরকার নেই, তো খালি একটু গাড় ছেড়ে দেবে। এত বড় একটা প্রাণী সামনে দাঁড়ায় গেল, ড্রাইভিং সিটের পাশে এসে ড্রাইভারকে তার সুর দিয়ে টোকাচ্ছে। বললাম তাড়াতাড়ি দিয়ে দাও টাকা। তো যে টাকা দিয়েছে এটা ওর পছন্দ হয়নি, এটা ওর পছন্দ হয়নি না মাহমুদের পছন্দ হয়নি। মাহমুদ যে বসে আছে ও সিগন্যাল দিচ্ছে, হবে না, এটা বাড়ায় দেয়। এও কয় হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, আমি বাড়ায় নিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? মানুষ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান প্রভু যিনি তোমার জন্য গোটা পৃথিবীর আসমান জমিনে যা কিছু আছে সব তুমি মানুষ তোমার জন্য সৃষ্টি করেছেন। সকল সৃষ্টি তোমার খেদমতে নিয়োজিত থাকবে, আর তোমার দায়িত্ব হলো জবান খুলে আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে এটা জোরে বলেন না ভাই। এই সূরার নাম কি বলুন? সূরাতুল ফাতিহা। গোটা কোরআনে যে বক্তব্য আছে, গোটা কালামে আল্লাহ রাব্বুল আলামিন যা বলে দিয়েছেন তার ভূমিকা হলো সূরাতুল ফাতিহা। এই সূরার মধ্যে মহান রাব্বুল আলামিন তার নিজের বড়ত্ব প্রকাশ করেছেন, নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছেন। এটাকে যদি আপনি দোয়া বলেন ভুল হবে না, আবার প্রশংসার সূরা বললেও ভুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে আল্লাহর যে কানেকশন এই সূরার মধ্যে দিয়ে তা প্রমাণ করে দিয়েছেন। আমার আপনার জীবনের সব জায়গায় এক নাম্বার যে কাজটা সেটা হলো কারো প্রশংসা না করে জীবনের সকল জায়গায় প্রশংসা যার করা সেই প্রভুর নাম কি? চিল্লা বলেন সেই প্রভুর নাম কি? জোরে বলেন সেই প্রভুর নাম কি? সে আল্লাহর নাম নেব আমরা এক সময় না সব সময়? আল্লাহ আমাকে অক্সিজেন দিচ্ছেন কি এক সময় না সব সময়? যে আল্লাহ আমাকে অক্সিজেন দিচ্ছেন সব সময়, আমার দায়িত্ব হলো সে আল্লাহর নাম আর জিকির করাও দরকার আমাদের এক সময় না সব সময়? শুক্রবার না সববার? কিন্তু এই জাতি কি বলেন? শুক্রবার। রাগ করতেছেন মনে হয়। আমি তো আজকে ভাবতেছিলাম যে আজকে মঞ্চে উঠতে পারবো কিনা। শহীদ ভাই বারবার চেষ্টা মানে চিন্তায় আছে। মাঝে বৃষ্টি হয়েছে একটু, হ্যাঁ কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে সাতক্ষীরাতে। এই তরিক ভাই
কই তরিকুল ভাই কোথায়? সাতক্ষীরা তো বৃষ্টি হয়েছে শুনলাম, প্রপারে নাকি ভালো বৃষ্টি হয়েছে। তো ভালো বৃষ্টি হলো তো আজকার এখানে বসার সুযোগ ছিল না, কারণ এই মাঠে হালকা একটু বৃষ্টি হলে মাহফিল হতো না। হয়তো মাঠ হলে, সবুজ মাঠ হলে সেটা ভিন্ন কথা, কিন্তু এটা তো ধুলাই মলিন জমি, পানি হলেই কর্দমাক্ত হয়ে যেত। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। জোরে বলি ভাই সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বড় কষ্ট হতো, হয়তো আমাদের মনটা খারাপ হয়ে যেত, কিন্তু না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যেটাই হোক না কেন, বান্দার দায়িত্ব হচ্ছে কখনো আল্লাহর উপরে মনক্ষুণ্ণ হওয়া যাবে না। সন্তান হলেও যা, না হলেও তাই, দিলেও আবার নিলেও কোনো সমস্যা নাই। দেখেন আস্তে করে, সমস্যা আমার দরকার হচ্ছে আমার আল্লাহর সন্তুষ্টি। তাহলে আমরা আল্লাহকে ডাকবো এক সময় না সব সময়, একবার না সববার, একদিন না সব দিন, এক রাত না সব রাত। কিন্তু আমার দেশে কোন রাত? সবে বরাত। আমার দেশে কোন রাত? সবে কদর। কিন্তু সহিহ হাদিসে আসছে, যদি কোনো বান্দা যে কোনো রাত্রিতে, যে কোনো রাত, মঙ্গলবার বলা যাবে না, বুধবারও বলা যাবে না, মঙ্গলবার বুধবারের মালিককে চিৎকার বলে বলুন, কে বলেন? আল্লাহ তাআলা। মঙ্গল নয়, বুধ নয়, শনি নয়, রবি নয়, শুক্রবার নয়, বৃহস্পতিবার নয়, 7 দিনের যে কোনো দিন, মাসের যে কোনো রাত, যদি কোনো বান্দা যদি 12টার পরে তাহাজ্জুদের সময়ে যদি কোনো বান্দা যদি ওযু বানায়া সিজদায় পড়ে কাঁদতে পারে, মহান রব্বুল আলামিন সেই সময় দুনিয়ার আকাশে এসে বলেন, বান্দারে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কোন ক্ষমা প্রার্থী আছো, আমি তোমাকে এই সময় তোমার সব গুনাহগুলোকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। তাহলে কোনো রাত কি মূল্যহীন? কোনো রাতই মূল্যহীন নয়। আমরা সময়কে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাতের বেলা যদি কোনো বান্দা কাঁদতে পারে, রাতের বেলা যদি কোনো বান্দা যদি চোখের পানি ফেলে যদি আল্লাহকে একবার সন্তুষ্ট করতে পারে, তার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে। যে চোখ কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাত জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। যে চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাত জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। কার ভয়ে কাঁদতে হবে? এখন কান্দে যুবকরা কার জন্য? যুবকরা কিছু কয় না, কান্দে কিন্তু বালিশ ভিজে শেষ হয়ে যায়, ফোপায়া ফোপায়া কান্দে। ঠিক আছে কি না? কিন্তু এটা লস প্রজেক্ট। এই প্রজেক্ট কি লস? কি প্রজেক্ট? লস। এই কান্নায় কোনো লাভ নাই, সব হেরে যাবে, কিচ্ছু না। এগুলো সব প্রতারণা, মায়া মরিচিকা। সামান্য ক্ষণিকের কিছু টান, কিছু মহাব্বত, কিছু ভালোবাসা, সব দৌড়াবে, সব পালায়া যাবে। কিন্তু যিনি আমাকে কখনো ছাড়বেন না, যিনি আমাকে কখনো ভুলবেন না, তিনি কে? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? বলেন, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। কি ভালোবাসেন চিন্তা করেন। আল্লাহর আকাশের নিচে থেকে, আল্লাহর এই জমিনের উপরে থেকে নিষিদ্ধ কাজ, জেনা নিষিদ্ধ কাজ, খুন নিষিদ্ধ কাজ, মাদক নেশা, আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া অক্সিজেন নাকের মধ্যে গ্রহণ করে নিয়ে গোটা রাত ধরে একটা পরনারীর সাথে জেনার কাজে লিপ্ত হচ্ছে বান্দা। আর আমার আল্লাহ তাআলা কত বড় ধৈর্যশীল, তার নাকের ডগায় অক্সিজেন সরবরাহ করছে। আল্লাহু আকবার বলবেন না? বলেন তো, কি আমাকে বেশি ভালোবাসেন? বলেন, কি আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। সে আল্লাহর কাছে যদি আমরা প্রিয় বান্দা হতে চাই, ইবাদত করতে হবে। কি করতে হবে বলেন তো? ইবাদত করতে হবে, তার দাসত্ব মেনে নিতে হবে। কিন্তু ইবাদত তো করা হয়, কিন্তু ইবাদত কবুলের জন্য কিছু শর্ত আছে। সেই শর্ত যদি পূরণ না হয়,
তাহলে আমার কোনো ইবাদত, কোনো চাওয়া, কোনো নামাজ, কোনো যাকাত, কোনো সালাত, কোনো দান সাদগা, কোনো কিছুই আমার কবুল হবে না। দোয়া কবুলের, ইবাদত কবুলের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমরা পূরণ করব। সেই শর্তগুলো আমি গোটা কোরআন থেকে খুঁজে খুঁজে আমি 10টা শর্ত খুঁজে পেয়েছি। এই 10টা শর্ত যদি কোনো বান্দা পূরণ করতে পারে, সে ব্যক্তি যা চাবে আল্লাহর কাছে আল্লাহ পাক সেই চাওয়াই কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি একটাও বলেছি? তাহলে শুরু করব, আস্তে আস্তে কর শুরু করব। শুরু করা যায় তো? জোরে বলি ইনশাআল্লাহ। কয় খিরা এটা? 7 খিরা, 7 সংখ্যা। জাহান্নামের সংখ্যা কয়টা? 7টা। জাহান্নামকে বন্ধ করার জন্য, এই 7টা জাহান্নামের দরজাকে বন্ধ করার জন্য আমাকে আপনাকে কিছু শর্ত পূরণ করে ইবাদত করতে হবে। আমার দেশে কিছু সংখ্যা দিয়ে এলাকার নাম আছে না? সাতক্ষীরার 7, কুড়িগ্রামের 20, ঠিক আছে না? 14 গ্রামের 14 নাকি? তাহলে 14 আছে, 20 আছে, 7ও আছে, আবার 8 গ্রামও আছে, আছে না? আবার ওদিকে 9 আছে না? 9 বেকি আছে। বিভিন্ন সংখ্যা দিয়ে 12 মাইল আছে, হ্যাঁ, 6 ঘড়ি আছে, 18 মাইল আছে, 12 বাজার আছে, 37 মাইল আছে, 30 মাইলও আছে, সবই আছে, 7 মাইলও আছে। আর আমার হোম টাউন হচ্ছে বগুড়া, সেখানে আবার কয়েক মাথা আছে, 4 মাথা, 3 মাথা, 2 মাথা, 7 মাথা, 6 মাথা, খালি মাথা। আচ্ছা, ওখানে কোনো মানে ধরটর নেই, সব শের, সব মাথা। সম্মানিত ভাইয়েরা, মানে স্থানের নামের তো কোনো আগাগোড়া নাই। তো আমার 7টা জাহান্নামের দরজা আমরা আমাদের জন্য ক্লোজ করব, তাহলে আমরা সফল হব। জোরে বলি ইনশাআল্লাহ। কি ওপেন করব না ক্লোজ করব? 7টা জাহান্নামের দরজাকে ওপেন করে ফেলবো না ক্লোজ করে ফেলবো? ক্লোজ, ক্লোজ, বন্ধ করতে হবে। ওপেন করলে তো দেখায় দেয়, আগুন এসে তা গায়ে লাগবে। বড় ভয়ঙ্কর জাহান্নামের আগুন। জাহান্নাম থেকে বাঁচতে হবে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। জাহান্নামে যাওয়ার কারণগুলো খুঁজে খুঁজে বের করে সেই জাহান্নামের কাজগুলো নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভিতরে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুন লিনা ওয়া লাম নাকুন নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন? দোজখে যাওয়ার কারণ কি? দোজখবাসী বলবে, জাহান্নামবাসী বলবে, আমরা 4টা কাজ করে আসি নাই, 4টা অপকর্মের সঙ্গে আমরা জড়িত ছিলাম, সেই জন্য আজকে আমরা দোজখে, জাহান্নামে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো আজান শুনেছি, কানে আজান পৌঁছেছে, কিন্তু আজান শোনার পরেও আমরা আল্লাহর ঘর মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই। এমন লোক তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে? বাস এই দেশে কি এমন লোক আছে যে নামাজ আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে যায় না? এমন লোক আছে? কম না বেশি? বলেন কম না বেশি? তাহলে এই যে বেনামাজির সংখ্যা আমার দেশে 90%, 95%, 95% লোক নামাজ পড়ে না। এই সমস্যা কি এলাকার সমস্যা না জাতীয় সমস্যা? আর এই জাতীয় সমস্যা দূর করার জন্য কি ব্যক্তিগত উদ্যোগ দরকার না জাতীয় উদ্যোগ দরকার? জাতীয় উদ্যোগ কি নিয়েছে কেউ পর্যন্ত? এখন কথা বললি তাই যে আমাদের এইদিকে চলে গেলে আবার কিছু লোক অসন্তুষ্ট হয়, হুজুর আপনি এইদিকে যাচ্ছেন কেন, রাজনীতি করছেন কেন? মানে রাজনীতি ওদের পৈতৃক সম্পত্তি, ওরা করবে আর আমরা শুধু চেয়ে থেকে দেখব। রাজনীতি এটা জীবনের একটা অংশ। এখানেও ইসলাম আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আবু জেহেল রাষ্ট্র চালাবে আর রসুল শুধু নামাজ পড়বেন, তা হতে পারে না। আলেমরা শুধু মাদ্রাসা চালাবে আর মসজিদ চালাবে, আর চোর বাটপাররা দেশ চালায়া
অর্থনীতির চাকা চালায়া সব টাকা লোপাট করে বাইরে পাচার করবে, এটার নাম ইসলাম নয়। বহু সুযোগ দিয়েছি আমরা, তবে আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসের আমরা যে মুহূর্তে এখন পার করছি, ইতিপূর্বে কখনো ইসলামপন্থী এত সংখ্যা নিয়ে পার্লামেন্টে উপস্থিত হতে পারে নাই যা এবার পেরেছে। কেউ কি আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? সাতক্ষীরা 100% বলি আলহামদুলিল্লাহ, চুয়াডাঙ্গা 100%, চাঁপাইনবাবগঞ্জ টোটাল জেলাতে 100%, রংপুর টোটাল 100%, এটা জেলায় কাভার। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন? ভালো, এগুলো ভালো দিক, ইতিবাচক দিক। তবে হ্যাঁ, আল্লাহর ফয়সালা তো, কিছু ইঞ্জিনিয়ারিং, কিছু ষড়যন্ত্র এটা পূর্বে থেকে ছিল, আছে। তবে কোন ষড়যন্ত্র টিকবে না, ইসলাম বিজয়ী হবে। আমি আপনি থাকি আর না থাকি, ইসলাম বিজয়ী হবে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে নামাজ না পড়া, 95% লোক আমার দেশে নামাজ পড়ে না, তাহলে এটা সমস্যা, জাতীয় সমস্যা। এই জাতীয় সমস্যা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা কত বড় একটা সমস্যা। এই নামাজের ব্যাপারে জাতীয় কোনো উদ্যোগ এ পর্যন্ত জাতীয় কোনো নেতা নেয় নাই। কে বলেন? তাহলে জাতীয় নেতার পরিচয় দিয়ে এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতীয় কোনো উদ্যোগ, এই নামাজের মতো একটা উদ্যোগ তারা এ পর্যন্ত গ্রহণ করে নাই। ব্যক্তিগত জীবনেও তারা নামাজ পড়ে কিনা তাও সন্দেহ, কারণ আগামীকাল ঈদুল আজহার জানাজা। কি কথা কি বুঝতেছেন আপনারা? এবং ওদেরকে যদি সূরা ইখলাস পড়তে দেওয়া হয়, 32 দাঁত ভাঙবে, তবু সূরা ইখলাস শেষ হবে না। এরকম লোক আছে না নাই? আছে না নাই? থামেন না, আমার কথা বলতে দেন। সম্মানিত বন্ধুগণ, যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ, মুসলিম লিডার যারা, এই দেশ 90% মুসলমানের দেশ, এই দেশের মুসলমানদের আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই মূল ইবাদত নামাজটাকে, নামাজ প্রতিষ্ঠার জন্য যাদের কোনো জাতীয় উদ্যোগ থাকতে পারে না, যাদের জাতীয় উদ্যোগ নাই, তারা মুসলিমদের যোগ্য কখনো নেতা হতে পারে না। তারা কখনো জাতীয় নেতৃত্বের যোগ্যতা রাখে না। আমরা এই 54 বছরে এই পর্যন্ত দেখলাম না পার্লামেন্টে দাঁড়িয়ে কোন পার্লামেন্টেরিয়ান নামাজের একটা বিল উত্থাপন করলেন। সেদিন কোন এক পার্লামেন্টেরিয়ান, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, তিনি মাদকের ব্যাপারে কথা বলেছেন, তামাক চাষের ব্যাপারে, বন্ধের ব্যাপারে, এই ব্যাপারে কিছু কথা বলেছেন। সেখানেও তার বিরুদ্ধে নেগেটিভিটি কিছু কথা আসছে। আমার দেশে এই 20 কোটি মানুষ, বলুন তো, আমি আপনাকে প্রশ্ন করছি, বলুন তো, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? সিগারেট, ওটা 1 ডিগ্রি বেশি। কি যে টানা টানে, কি যে খাওয়া খায়, কি যে মজা পায় আল্লাহ জানে। এত নেশা, এত নেশার তীব্রতা, বহুদিন আগের কথা, 18 বছর আগে হবে। আমি কোন এক মাহফিলে বলতেছিলাম, উত্তরবঙ্গে জান্নাতের বর্ণনা দিচ্ছিলাম, জান্নাতের খাবারগুলো কি হবে। এক মুরব্বী সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর জান্নাতের বহু খাবারের কথা বললেন, বিড়ি নাই। দেখেন ওনার কি পেরেশানি, ওনার কি চিন্তা, ওনার কি একটা মুহাব্বত ঢুকে গেছে বিড়ির সাথে, যে উনি তো একটা বারো বিড়ির কথা বললেন না। বলুন তো, জান্নাতের মধ্যে কি অস্বাস্থ্যকর কোনো খাবার থাকবে? পচা আবর্জনার কোনো খাবার থাকবে? আচ্ছা, বিড়ি কি স্বাস্থ্যকর কোনো খাবার? বিড়ির গায়ে ওয়াজ আছে না নাই বলেন? বিড়ির গায়ে কিন্তু ওয়াজ আছে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ওয়াজ করে দিচ্ছে। ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান হৃদয় রোগের কারণ, ধূমপান যৌন রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কত কি, ধূমপান ক্যান্সারের কারণ, বহু কিছু কয়। এত আর শোনার পর কয় মরে যাবো, তাও খাওয়া ছাড়া না। খাচ্ছে, মরে যাচ্ছে, একদম মুমূর্ষ অবস্থা। মরার আগ দিয়েও ছেলেকে ডাক দিচ্ছে, ছেলের নাম জহুরুল। জহুরুল, ও জহুরুল, কলকিটা নিয়ে আয়।
মরি যখন যাচ্ছি টানটা দিয়েই কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আপনাদের কুষ্টিয়াতে আমির হামজার বাড়ি কোথায়? কুষ্টিয়া। তো ওনার এলাকায় আমার জুনিয়র, তো খুব ইজিলি বলছি, আসলে আল্লাহ পাক তাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। মানুষের জীবনের কিছু নেগেটিভ সাইড, কিছু ভুলভাল সাইড থাকতেই পারে, কিন্তু আমাদের চরিত্র কি জানেন? এদেশের জাতীয় চরিত্র হলো নিজের দোষ না খুঁজে অন্যের দোষ কেমনে বের করে দেবে, খোঁসায় বের করে। আছে না নাই বলেন তো? আছে না নাই? ভালো কোনো কিছু খুঁজে পায় না, আর নিজের শুধু ভালো খোঁজে, আর অন্যের কি খোঁজে? খারাপটা খোঁজে। কিন্তু ইমানদারের পরিচয় কি? নিজের দোষ খুঁজে বের করে সংশোধন করা, আর অন্যের শুধু ভালো দেখা। অন্যের কি দেখা? ভালো দেখা। এটা আমাদের নেচারে নাই। তো ওনার এলাকায় প্রচুর তামাকের আবাদ হয়, প্রচুর তামাক। আমি এক চাষিকে ডাক দিলাম একদিন, তো তামাকের গাছ তো খুব তরুতাজা, খুব মজবুত, পাতাগুলো এত তরুতাজা। তো আমি তামাকগুলো দেখে আমি মনে করলাম যে এই তামাকের বেড়া নাই কেন? এই গাছগুলো লাগাইছে, বেড়া নাই, কিছু নাই, গরু ছাগল খায় তো শেষ করে ফেলছে। এক চাষিকে বললাম, ভাই আপনাদের এলাকায় যে এত তামাকের আবাদ, পাতাগুলো তো অনেক সবুজ পাতা, তো বেড়া দেন না কেন? গরু ছাগল খাবে তো। বুঝলো, এটা কুত্তাও খায় না। এটা কার? এন্তেকাল করলো কেন? বাতাসে পড়ে গেছে, কার এটা? থন ধুয়ে দেন, ধুয়ে দেন, ও থাকবে না, ওর গোড়া মজবুত না। আপনার এটা ছুঁয়ে দেন, আমার দিকে তাকান। তো দেখেন তাহলে এই তামাক পাতার ক্ষতিকর দিক, গরু ছাগল, এই অবলা জন্তু যাদের কোনো সেন্স নাই, বিবেক নাই, অবলা জন্তু এ বোঝে যে এটার ক্ষতিকর দিকটা কি। তাহলে তামাকের ক্ষতিকর দিকটা 4 পা বোঝে। কয় পা বোঝে না? বরং কয় পা বোঝে না? খায়। আমার বন্ধুগণ, আমি মানুষ, শুরু করেছে আমার সম্মান কত, আমার মর্যাদা কত, সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, সুন্দর করে বানিয়ে দিয়েছেন। বান্দারে, তোর মস্তকটা তুই আমার সামনে অবনত করবি, নাকটা তুই জমিনের মাটির সঙ্গে মিশায়া দিবি, সেজদায় পড়ে কাঁদবি, আমার হুকুমগুলো মেনে চলবি। 10টা শর্ত আল্লাহ পাক দিয়েছেন, 10টা শর্ত পূরণ করবি। নাম্বার 1 হলো মুনাফিকি করবি না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের মানুষের ভিতরে ইমানদারের চরিত্র বেশি না মুনাফিকের চরিত্র বেশি? বলেন, ইমানদারের চরিত্র না মুনাফিকের চরিত্র? মুনাফিকের চরিত্রটা বেশি। নাম্বার 1 আমি বলে ফেললাম, আরো 9টা কারণ আছে, 9টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত বলে ফেললাম, মুনাফিকি বাদ দিতে হবে, মুনাফিকে রাখা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের আচরণটা এত জঘন্য আচরণ যে এই মুনাফিক থেকে বাঁচার জন্য, নিফাকত থেকে বাঁচার জন্য সূরাতুল মুনাফিকুন নামে একটা সূরা নাযিল করেছেন। আমার বন্ধুগণ, কাফেরকে চেনার জন্য সূরা কাফিরুন নাযিল করেছেন, আবার ইমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন নাযিল করেছেন। মুমিনুন নাযিল করেছেন ইমানদার হওয়ার জন্য, মুনাফিকুন নাযিল করেছেন মুনাফিক না হওয়ার জন্য, কাফিরুন নাযিল করেছেন কাফের না হওয়ার জন্য। আমরা মুনাফিক হতে চাই না, কাফের হতে চাই না, আমরা কি হতে চাই বলেন? মুমিন হতে চাই। মুনাফিকের আচরণটা বড় ভয়ঙ্কর। মুনাফিকদের নেচার কি, মুনাফিকদের স্বভাব কি, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যেমন সূরা মুনাফিকুনের সামনেই বলছেন মুনাফিকরা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা হলো 1 নম্বর, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো, খারাপ দিকটা হলো তারা উঠতে বসতে চলতে ফিরতে তাদের 1 নম্বর পুঁজি হলো তারা মিথ্যা কথা বলে। আমার দেশে তো মিথ্যা নাই, আসতে বলে মিথ্যা আছে না নাই? মিথ্যা, এত মিথ্যা কথা এই জাতি বলে। আমার মনে হয় যদি জাতিগতভাবে যদি মিথ্যা কথার জরিপ করা হতো, টপ লিস্টে থাকতো। কোন দেশ বলেন, কোন দেশ থাকতো? এত মিথ্যা কথা বলে, চলতে ফিরতে উঠতে বসতে মিথ্যা কথা। কোনদিন নামাজ কবুল হবে না, কোনদিন নামাজ কবুল হবে না।
কোনোদিন ইবাদত কবুল হবে না। মুনাফিকের কোনো বদগুণ থেকে গেলে তার কোনো চাওয়াও কবুল হবে না, কোনো প্রার্থনাও কবুল হবে না। আমার আপনার জিহ্বাকে যদি আমরা মিথ্যা মুক্ত রাখতে পারি, এই জবান দিয়ে আপনি যা চাবেন মহান রব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মিথ্যার ধারে পাশে যাওয়া যাবে না। সন্তানদের কেমন করে নসিহত দিতে হবে, পরিবার কেমন করে সুন্দর করে গড়ে তুলতে হবে। একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, যদিও সাহাবী ছিলেন না, একজন সিম্পল মানুষ ছিলেন। আমরা তার সবার নাম জানি। বড় পীর নামে একজন ব্যক্তি ছিলেন, জিলান শহরে তার বাড়ি। আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ, বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন। এই ছোট্ট আব্দুল কাদের জিলানী যখন ছোট ছিলেন, তার মার কাছ থেকে বিদায় নিচ্ছেন। মা, আমি দিন শেখার জন্য মাদ্রাসায় যাচ্ছি, দিন শেখার জন্য প্রতিষ্ঠানের দিকে যাচ্ছি, মা তুমি আমার জন্য দোয়া করো। ছোট্ট আব্দুল কাদেরকে মা বিদায় দিচ্ছেন। সন্তানকে সুন্দর করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলছে, বাজান দিন তো অর্জন করবি, আমি তোকে তোর মা হিসাবে শুধু একটা নসিহত তোমাকে করবো, আমি একটা উপদেশ তোমাকে দেব। এই উপদেশ তুমি আমৃত্যু স্মরণ করবে। মা তুমি বলো তোমার উপদেশটা কি? এক নম্বর উপদেশ তোমার জন্য আমার একটাই, এবং এটাই ফার্স্ট, এটাই লাস্ট, একটাই তোমাকে উপদেশ করতে চাই। বাবা, জীবনে চলতে ফিরতে যেখানেই যাও না কেন, কখনো জিহ্বায় তুমি মিথ্যা কথা আনবা না, মিথ্যা কথা বলবা না। যাও। এই কথা বলে মা তার সন্তানকে বিদায় দিয়েছে। পকেটে কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছে, পকেটে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে সামান হাতে করে নিয়ে ছোট্ট আব্দুল কাদের যখন শেখার জন্য যখন চলে গেছেন, দিন শেখার জন্য রওনা দিয়েছেন, প্রতিমধ্যে ডাকাত ধরেছে। ডাকাতের দল সবার কাছ থেকে যার কাছে যা কিছু পাচ্ছে সব নিয়ে নিচ্ছে। আব্দুল কাদেরকে বলে ফেললে, এবার তুমি তোমার কাছে কি আছে জিজ্ঞাসা করাই লাগলো না, শুধু একবার বলেছে। পকেটের মধ্যে স্বর্ণ মুদ্রা সহ যা কিছু সামান ছিল সব খুলে খুলে সব বলছে, এই যে আমার কাছে এই আছে, এই পরিমাণ সম্পদ আছে আমার কাছে। ডাকাত আশ্চর্য হয়ে একজন আরেকজনকে প্রশ্ন করে, এত সরল কি মানুষ হয় নাকি? সব তো সাবলীলাই সব বের করে দিল। এবার একজন কৌতূহল বশত প্রশ্ন করছে, ও ছোট্ট ছেলে, আমরা তোমাকে একটা বার বললাম আমরা তো ডাকাত? বলার সঙ্গে সঙ্গে সব বের করে সামনে হাজির করলেন, কারণটা কি? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের বলছে, ও চাচা যান, আমার মা যখন আমাকে বিদায় দিয়েছেন, আমার মা আমাকে একটা নাসিহা করেছেন, জীবনে যে অবস্থায় থাকো না কেন কখনো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলবা না। এই জন্য আমি মিথ্যার আশ্রয় নেব কেন? আপনি যা প্রশ্ন করেছেন সোজা সত্য প্রমাণ করার জন্য সব আমি সামনে বের করে দিয়েছি। সঙ্গে সঙ্গে ডাকাতদের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। ডাকাতও মানুষ, ডাকাত কি মানুষ না? ডাকাতও তো মানুষ। প্রত্যেকটা মানুষের ভিতরে মনুষ্যত্ব কাজ করে, মানবতা কাজ করে। সঙ্গে সঙ্গে ডাকাত দলের সব সদস্যের চোখে পানি চলে এসেছে। হারে, এই যে রাত বিরাতে কষ্ট করে রিস্ক নিয়ে ডাকাতি করে সন্তানদের মুখে খাবার দেওয়ার জন্য, কিছু টাকা পয়সা কামাই করার জন্য, অথচ এইগুলো সন্তানটা আমার সন্তানগুলোর সন্তান, আর এই সন্তানটা সামনে আমাদের সামনে দেখতে পাচ্ছি, এটাও তো একজন সন্তান, একজন মা বাপ মার সন্তান। এই সন্তান শিখলো কি, আর আমার সন্তানদেরকে আমরা শিখাচ্ছি কি? চোখের পানি মুছতে মুছতে ওই ডাকাতির পথ ছেড়ে দিয়ে সব তারা আল্লাহওয়ালা হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। সত্যবাদিতা। কখনো বাচ্চাদেরকে মিথ্যা শিখাবেন না, ঠকবাজি শিখাবেন না। আমার বন্ধুগণ, বড় ইমাম ছিলেন, বড় একজন হাদিস বিশারদ ছিলেন, বড় একজন হাদিসবেত্তা ছিলেন, যার নামে বড় গ্রন্থ, এক নম্বর হাদিস গ্রন্থ বুখারীর নামকরণ করা হয়েছে। বুখারী কিন্তু একজন ব্যক্তির নাম, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল জুফি আল বুখারী। বুখারা এলাকায় তার জন্ম ছিল, রাশিয়ার বুখারা। সেই ইমাম বুখারীর নামে এই হাদিস গ্রন্থের নামকরণ করা হয়েছে। এই বেচারি হাদিস যখন সংগ্রহ করতে যেতেন, আগে হাদিসটা নেওয়ার আগে যার কাছে হাদিসটা আছে তার চরিত্র আগে দেখতেন, তার সত্যবাদী তাকে লক্ষ্য করে দেখতেন। একটা লোকের কাছে হাদিস আছে, তিনি গেছেন তার কাছে হাদিস সংগ্রহ করার জন্য। হাদিস সংগ্রহ করতে গিয়ে তিনি তার স্বভাব চরিত্রগুলো লক্ষ্য করলেন। মাঠ থেকে ছাগলগুলো নিয়ে আসতেছিলেন। মাঠ থেকে যখন ছাগলগুলো নিয়ে আসে, ছাগলগুলো আসতে চাচ্ছে না, ছাগলের মুখে
গাছের পাতা একবার দেয়, আবার টান দেয়, আবার দেয়, আবার টান দেয়। ছাগলকে খাওয়াচ্ছে না, বারবার তাকে লোভ দেখায় দেখায় তাকে বাড়ির দিকে নিয়ে আসতেছে। ইমাম বুখারী মনে মনে ভাবলেন, যেই লোকটা একটা অবলা জন্তুর মুখ থেকে খাবার একবার টান দেয়, আবার আগায় দেয়, এই লোকটা তো প্রতারক, এই লোকটা তো ঠকায়, ঠকানোর মতো প্রবণতা তার মধ্যে আছে। শুধুমাত্র এই স্বভাবটা থাকার কারণে তার কাছ থেকে তিনি সেই হাদিসটাই গ্রহণ করলেন না। আল্লাহু আকবার বলা যাবে না? সরল হতে হবে, মুনাফিকতা রাখা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, হিংসা নিজের ভিতরে লালন করা যাবে না। হিংসাত্মক মন হলে পরে আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। শবে বরাত বলেন, শবে কদর বলেন, রমজান মাস বলেন, শেষ রাত বলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে যদি আপনার চোখের পানিও ফুরে যায়, হিংসার মন নিয়ে আপনি যা চাবেন সেই আল্লাহর দরবারে কোনো দোয়া মঞ্জুর হবে না। হিংসা করার মতো মানুষ তো সাতক্ষীর আগুর দাড়ি কোথাও নাই। আছে হিংসা, আছে হিংসা আছে। একটা হাদিস বলি আপনাকে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমার নবীজি এক সাহাবীকে দেখে বললেন, এই সাহাবী জান্নাতি। প্রথম দিন বললেন, আবার দ্বিতীয় দিন আবার দেখা হলো, আবার বললেন, ও সাহাবীরা তোমরা জেনে রাখো এই সাহাবী জান্নাতি। আবার তৃতীয় দিন আবার দেখা হলো, আর রাসূল বলছেন, ও সাহাবীরা জেনে রাখো এই সাহাবী জান্নাতি। আল্লাহু আকবার বলেন। কয়দিন বললেন? 3 দিন বলে ফেললেন। সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে কৌতূহল জাগলো, এই সাহাবীকে রাসূল 3টা দিন কেন বললেন জান্নাতি জান্নাতি? সবচেয়ে বেশি কৌতূহল জাগলো হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে। তিনি সোজা ওই সাহাবীকে ফলো করে তার বাড়ি পর্যন্ত চলে গেলেন। 2-3 দিন তার সঙ্গে সময় কাটালেন, সঙ্গ দিলেন। সঙ্গ দেওয়ার পরে বলছে, ভাই রে, রাসূল তোমাকে বারবার জান্নাতের ঘোষণা দিলেন, তুমি কি এমন আমল করো আমাকে বলো তো। তুমি তো আমার চাইতে আমার মতোই তুমি আমল করো, তুমি কি আমল করো বলো তো একটু। এবার সেই সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ভাই ওমর, আমার আমলের মধ্যে কোনো স্বতন্ত্র দিক তেমন কিছু নাই, আপনার মধ্যেও যা আমার মধ্যেও তাই। তবে আমার একটা স্বভাব হলো, আমার হৃদয়ে আমি কোনো হিংসা রাখি না। প্রত্যেক রাত্রে আমি যখন ঘুমাতে যাই, ঘুমানোর পূর্বে সারাদিন যত ব্যক্তির সঙ্গে আমার যত মন কষাকষি হয়েছে, মন ধরাধরি হয়েছে, কোনো রাগারাগি হয়েছে, হয়তো কারোর সঙ্গে কোনো প্রকার কথা কাটাকাটি হয়েছে, কেউ আমাকে কষ্ট দিলেও রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই, মরতে যাচ্ছি, তাজা তো নাও হতে পারি, আর তো নাও উঠতে পারি ঘুম থেকে। ঘুমে যাওয়ার আগে আমি আমার দিল থেকে সবার প্রতি আমার সমস্ত হিংসা রাগ সব কিছু আমার দিল থেকে সাফ করে এরপরে ঘুমায়া পড়ি। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক তাকে জড়িয়ে ধরে বলছেন, ভাই তোমার এই আচরণটার জন্য, তোমার এই উদারতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তোমাকে জান্নাতি বলেছেন। আল্লাহু আকবার। কি হৃদয়ে কি হিংসা জড়ো রাখবো না উদারতা করবো বলেন? হিংসা না উদারতা? উদারতা। মাফ করে দেওয়ার চিন্তা মাথার মধ্যে বেশি করে রাখবো আমরা। জিদ রাখা যাবে না, হিংসা রাখা যাবে না। হিংসা সমস্ত আমলকে শেষ করে দেয়, নিজের শরীরকে নষ্ট করে ফেলে। হিংসুক আমরা হব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ইয়াকুম বিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। এই সমস্ত আচরণ থেকে নিজেকে সংযত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুনাফিকি করা যাবে না। মুনাফিক বড় জটিল সমস্যা। যুগে যুগে মুনাফিক পৃথিবীতে ছিল। ইসলামের যত বড় ক্ষতি হয়েছে কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা, বেঈমানদের দ্বারা যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে হলো মুনাফিকের দ্বারা। মুনাফিকরা নামাজও পড়ে। আমি কি দোয়া করে দেব? যে উঠতেছে কেন? গরম বেশি? আজকে গরম আছে? গরম আছে আজকে? হাই রে, গরম গেছে 2-3 দিন আগে গেছে না? প্রচন্ড গরম। আমি তো আজকে আমি খুশি আল্লাহর উপর। আল্লাহ তুমি এখন এমন একটা বাতাস দিছো, আবহাওয়া দিছো, না শীত না গরম, একটা আলাদা সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। চাচা, এই যে চাচা, না ও এটা পান। আচ্ছা ঠিক আছে, পান খান, সমস্যা নেই। পান খেতে সমস্যা নেই, কিন্তু টানাটানি করা যাবে না। পান আপনি খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি, এখানেই তো সমস্যা। এটা করা যাবে না। অনেকে পুড়ে পুড়ে খায়, অনেকে ডাইরেক্ট খায়। কি ঠিক আছে না? অনেকে কি বিড়ির মধ্যে তুলে পুড়ে পুড়ে খায়, আর অনেকে কি মারে,
ডাইরেক্ট মেরে ফেলে। অপরাধ কোনোটাই কম না, মারাত্মক অপরাধ। ক্যান্সারের যত রোগী আছে, হ্যাঁ, আমি তো কোনো বাদ দেইনি কাউরে। হুজুর খাইছে তো কি দোষ হবে না? দেখছেন হুজুরে দেন দেন কি বলে। আমি তো কাউকে বাদ দিইনি তো। হুজুর খাক আর খেজুর খাক, আর যেই খাক না কেন, যে খাবে সেই দোষী, ঠিক কিনা? খাবেন কেন? প্রশ্ন, তামাক খাওয়া জায়েজ না না জায়েজ? আমাকে যদি কেউ প্রশ্ন করে, এই প্রশ্ন পারবো না। ক্যান্সার হসপিটাল দিতে পারবে? বলেন বলেন, কে কে ভালো করে দিবে বলেন? উত্তম উত্তরটা আসবে হচ্ছে ক্যান্সার হসপিটাল থেকে। ক্যান্সার হসপিটালের যে কোনো ডাক্তারকে বলেন যে এই ক্যান্সারের কারণটা কি, কত পার্সেন্ট রোগী আপনার এখানে আসে ক্যান্সারের রোগী, কি কারণ? প্রত্যেকটা ক্যান্সার হসপিটালের ডাক্তাররা বলবে 80% রোগী আসে হলো তামাকের কারণে তাদের ক্যান্সার হয়েছে। তাহলে এখন বলেন, এই তামাক সেবন করা, তামাক খাওয়া, এটা কি কোনোদিন বৈধ কাজ হতে পারে? বৈধ কাজ হতে পারে? ফতুয়া তো এটা আমাদের না, ফতুয়া ডাক্তারদের। মারাত্মক ক্ষতিকর। আমি যে কোন পেশা ফেলায় দিলাম আপনাদের, রাগ করলেন নাকি আপনারা? আচ্ছা, তাহলে মুনাফিকরা ইসলামের সবচাইতে ছোট দুশমন না বড় দুশমন? বড় দুশমন। ইবাদত কবুল করতে হলে, ইবাদত কবুল হতে হলে সেই মুনাফিকতা বাদ দিতে হবে। আমার নবী গোটা জীবনে সবচেয়ে বেশি ক্ষতি, আমার নবীর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন মুনাফিকদের দ্বারা। মুনাফিকদের আমার নবী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। আমার নবীর জীবন দশে একজন মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল। মুনাফিকদের জন্য দোয়াও কবুল হয় না। মুনাফিকরা নিজেরা দোয়া করলে সেই দোয়াও কবুল হয় না। আবার মুনাফিকের পক্ষে আপনি দোয়া করবেন, সেই দোয়াও কবুল করবেন না, যিনি তিনি আমার কে। মুনাফিক ওয়ালা তাকুম আলা কবরিহি, এমনকি আল্লাহ পাক বলেছেন মুনাফিকদের কবরের পাশেও তোমরা দাঁড়াও। মুনাফিকদের কবরের পাশে তোমরা দাঁড়াও। এত জঘন্য চরিত্র হচ্ছে মুনাফিক। চিন্তা করা যায়? হাজার সহস্র যুবক রাস্তায় নেমে জীবন দিয়ে দিল। জুলাইয়ের কথা মনে আছে আপনাদের? মনে আছে না নাই? মনে আছে না নাই? জীবন দিয়ে দিল। এখন তার সংখ্যা নিয়ে বাজে কথা বলা হয়, তাদের শাহাদত নিয়ে বাজে কথা বলা হয়, অথচ কালকে কথা বললো কি, আজকে তাদের কথা কি? এগুলো কি ইমানদারদের লক্ষণ? বড় ভয়ঙ্কর আচরণ। আমার দেশের মানুষ বুক দেখায়, আবার পিঠ দেখাতেও ভয় পায়। সম্মানিত ভাইয়েরা, এই আচরণগুলো থাকা যাবে না। আমার নবীজি খুব কষ্ট পেয়েছেন মুনাফিকদের দ্বারা বেশি। আবার রাসূলের দয়াটা ছিল অত্যন্ত বেশি। তো এক মুনাফিক মারা গেল। মুনাফিক মারা যাওয়ার পর তার একটা ছেলে ছিলেন, তিনি সাহাবী ছিলেন। নবীর কাছে এসে বলছেন, হুজুর আমি জানি আমার আব্বা খুবই খারাপ মানুষ, কিন্তু আমার বাপ তো। হুজুর আপনার কাছে একটা আরজি আমার, কি আপনার জুব্বা একটা দিবেন? কেন, কি করবা? আমার আব্বার গায়ে একটু কাফনের কাপড় হিসেবে বরকত মনে করে আপনার জুব্বাটা আমি একটু পড়াতে চাচ্ছি। আল্লাহু আকবার। রাসূল মানা করলেন। রাসূল ভাবলেন আমার সাহাবী, ওকে কেমনে মানা করি? আমার নবীজি করলেন কি, ভিতর থেকে একটা জুব্বা নিয়ে এসে বললেন, যাও তোমার আব্বার গায়ে লাগায় দাও। নিয়ে চলে গেছে। বাপকে গোসল করায় দিছে মুনাফিক বাপ। সাহাবীটা ভালো ছিলেন, গোসল করায় দিয়ে নবীজির ব্যবহৃত বরকতের জুব্বাটা তার গায়ে লাগায় দিয়েছেন। কিছুক্ষণ পরে সে বলছে, হুজুর আরেকটা আপনার কাছে প্রস্তাবনা নিয়ে আসছে। হুজুর দয়া করে আমার এই কথা শুনবেন নাকি? কি বলবা বলো হুজুর? দয়া করে আপনি আমার কথা ফেলবেন না। আমার আব্বার জানাজায় আপনি একটু আসতে হবে। আপনি একটু দয়া করে আমার আব্বার জানাজায় আসবেন। আমি জানি আমার বাবা জঘন্য মানুষ ছিলেন, কিন্তু আমার জন্মদানকারী বাবা বারবার এরকম করে চেষ্টা করে মাফের জন্য আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছিলেন। জন্মদানকারী বাপ তো। এবার রাসূল বলছেন, সাহাবী তুমি আমার খুব প্রিয় সাহাবী, তুমি যেহেতু বলছো আমি কেমন করে মানা করি, যাও তোমার বাবার জানাজা আমি হাজির হব, তুমি চলে যাও। এবার তিনি রওনা দিলেন। রওনা দিয়ে সবার সামনে দাঁড়ালেন। জানাজায় তিনি দাঁড়ায় গেছেন। জানাজার ইমামতি আমার নবীর সামনে। কেউ তো ইমাম হওয়ার কোনো সুযোগ
আমার নবীজি কখনো মুসল্লি ছিলেন না, আমার নবীর সামনে নামাজ পড়ানোর মতো যোগ্যতা পৃথিবীর কারো আছে নাকি বলেন? কারো তো নাই। আমার নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন, পিছন দিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পিছন দিকে আমার নবীজির জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর আপনি কার জানাজা পড়েন? সে তো মুনাফিক। রাসূল বলছেন, সাহাবী, আমার আরেক সাহাবী বারবার আমার কাছে বলে, আমি কেমন করে মানা করি, আমি জানাজাটা পড়ায়া দিই। আমার নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো। কি সিদ্ধান্ত হলো? ৭০ মাররাতান, হে রাসূল, আপনি যদি ওই মুনাফিকের জন্য যদি আপনি ৭০ বারেরও বেশি বার যদি আপনি মাফ চান, সেই মুনাফিকের পক্ষের কোন দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। আমার নবীজি জানাজা পড়ালেন, তাও কাজে আসলো না। জুব্বা দিলেন, তাও কাজে আসলো না। আমার ভাইয়েরা, এই ইতিহাস থেকে এতটুকুই প্রতীয়মান হয়ে যায়, মুনাফিকের পক্ষে রাসূল কথা বলেও, জানাজা পড়ায়ও, জুব্বা দিয়েও যদি মুনাফিক আল্লাহ পাক না মাফ করেন, বলুন তো এই মুনাফিকি চরিত্রটা শুধু খারাপ না বড় খারাপ? বলেন, বড় খারাপ। এই চরিত্র নিয়ে আসা যাবে না। আমার নবীজির সময়টাকে সবচেয়ে বেশি ব্যস্ত রেখেছে হলো মুনাফিকের বাচ্চারা। বদর যুদ্ধ নিকটবর্তী করেছে মুনাফিকেরা, উহুদ যুদ্ধ নিকটবর্তী করেছে মুনাফিকেরা, খন্দকের যুদ্ধ নিকটবর্তী করেছে মুনাফিকেরা, ওই মক্কার কুরাইশদেরকে খবর দিত মুনাফিকেরা, এই সমস্ত প্যাঁচগুলো লাগায় দিত এই মুনাফিকের বাচ্চারা। এমনকি আমার নবীজি কোন একটা অভিযান শেষ করে, আমার নবীজি কোন এক অভিযান শেষ করে যুদ্ধের ময়দান থেকে শেষ করে ফিরে আসতেছিলেন, সেই যুদ্ধ থেকে যখন বাড়ির দিকে ফিরে আসছেন, মদিনার দিকে ফিরে আসতেছিলেন, আমার নবীজি কোন যুদ্ধে গেলেও বউকে সাথে নিয়ে যেতেন, স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। স্ত্রী ছাড়া রাসূল কম চলতেন। জীবনে হজ করেছেন কয়বার? একবার। বলেন কয়বার? আমার রাসূল জীবনে হজ করেছেন মাত্র একবার। আমার দেশে এমনও হাজি আছে হজ করেছে ৩ যুগ একটানা ৩৬ বছর, সুদ খাওয়া ছাড়া না। আছে কি না? এই সময় কেউ যাবেন না, গেলে কিন্তু ভাববো ওটা সুদ খায়। বসে থাকেন। আমাকে উঠায় দিয়েছেন খুব দেরি করে, এত দেরিতে ওয়াজ করলে ওয়াজ হয়? আমি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের নাকি? কষ্ট দিচ্ছি নাকি? একটু বসে। হ্যাঁ, আকাশে তারা তখন তো আরো আগে ভাগে তুলে দিতে হয়। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার মেম্বার কই? মেম্বার তরিকুল ইসলাম কোথায়? মাশাআল্লাহ। আচ্ছা, এই লোক মেম্বার কি মানায় কোন? ছোটখাটো মানুষ, বিয়ের আগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তার উন্নতি দরকার, যুবকদেরই দরকার। ইসলামের প্রবলেম বেশি করেছে বুড়া মানুষ না যুবক মানুষ? ইসলামের বিপক্ষে অবস্থান করেছে বুড়া মানুষ না যুবক মানুষ? বুড়া মানুষ। আবুল হাব কি চাচা না ভাই? বলেন বলেন বলেন। চাচা। আবু জেহেল কে কি ভাই না চাচা? চাচাদের সমস্যা বেশি। আবার চাচারা মন খারাপ করে, এই জন্য ভাই মেম্বার হয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। চাচাদের পরামর্শ দরকার। আবার ওইদিকে আবু তালেব চাচা ছিলেন, আমির হামজা চাচা ছিলেন, কি ঠিক আছে না? চাচারও দরকার আছে, কিন্তু ম্যাক্সিমাম বুড়া মানুষদের ভিতরে ইসলামের বিরোধিতা বেশি ছিল যুগ যুগে। কিন্তু যুবকরা দ্রুত গতিতে সামনের দিকে অগ্রগামী হয়ে চেঞ্জ করে দিয়েছে, ইসলামের বিজয় ছিনিয়ে এনেছে। যেমন করে আমার দেশে স্বৈরাচার পতনের জন্য বুড়া চাচারা পারে নাই, আমরা পারি নাই, যুবকরা পেরেছে, বাপ পারে নাই, সন্তানরা পেরেছে। ঠিক কিনা? খুব ভালো আসলাম, অত্যন্ত আপ্যায়ন, ব্যবহার খুব মার্জিত। আল্লাহ তুমি তাকে কবুল করো। নামাজ পড়েন তো নাকি? দেখেন, এ তো কাম সারছে, তাহলে ভালো কইলাম কেন? এই তো বলে মুশকিল হয়ে গেল। নামাজ যদি না পড়ে একটা ভোট দিবেন নাকি? কে রাজি আছেন আপনারা? কি ঠিক আছে না? বেনামাজির সমর্থন, বেনামাজিকে সমর্থন দেওয়া যাবে? নামাজ পড়তে যাবে আর বাদ দিবেন? উনি ওয়াদা করছে কিন্তু আর বাদ দেবে না। আপনাদের নামাজ পড়ার দরকার ভাই। থাক, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে হবে। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে নামাজ না পড়া। এবং মুনাফিকরা কিন্তু নামাজ পড়ে, ওরা জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে,
এশাও পড়তে পারে, কিন্তু মুনাফিকরা কখনো ফজর পড়তে পারে না। এরকম এই গ্রামে তো এরকম মানে ফজর নামাজ বাদ দেওয়ার মতো কোনো লোক নাই। আছে আছে কি মুনাফিক কি মানে বলেন নামাজ বাদ দেওয়ার মতো লোক আছে? তাহলে মুনাফিকের কি অভাব আছে? তাহলে মুনাফিককে চেনার লক্ষণ হলো কোন নামাজে যায় না, কোন নামাজে যায় না কম। সব তো মানে আপনাকে কষ্ট দিয়ে ফেলতেছে, কিন্তু বাস্তব কথা তো হাদিস, এটা কথাগুলো শুনতে হবে। তাহলে আমাদের কোন নামাজ তো বাদ দেওয়া যাবেই না, বিশেষত কোন নামাজ বাদ দেওয়া যাবে না বলেন? ফজরকে কন্টিনিউ করতেই হবে। রাসূল বলেন যার উপরে নামাজ ফরজ মসজিদে আসেন, আমার মনে হয় আমি ওই বাড়ি থেকে আগুন ধরায় দিই, আগুন ধরায় দিই। আমি রাসূল কত উদার ছিলেন, কত নরম ছিলেন আমার রাসূল। সেই রাসূলের মুখ থেকে বের হলো যার উপরে নামাজ ফরজ মসজিদে আসে না, আমার ইচ্ছা হয় ওই বাড়ি থেকে আমি নিজের রাসূল আগুন ধরায় দিই, আগুন ধরায় দিতাম যদি ওই বাড়িতে নারী আর শিশু যদি না থাকে। চিন্তা করা যায় কত গুরুত্ব মসজিদে নামাজের, গুরুত্ব কতটুকু। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন ভাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন দেখে হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাহ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন আজকের ফজরটা যেন মসজিদে মুসল্লিতে ভরপুর হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে তো মাহফিল সাকসেস। আমার মেম্বার ভাই জীবনে আর নামাজ ছাড়বে না, কি ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা কেউ নামাজ ছাড়বো না, আল্লাহ কবুল করুন। জি, মুনাফিকরা নামাজ পড়তে পারে না, ফজর নামাজ পড়তে পারে না। মুনাফিকদের কিছু লক্ষণ আছে, ওয়াদা ভঙ্গ করে, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, সামনে একরকম কথা বলে পিছনে আরেক রকম কথা বলে, আবার মুখ থেকে যখন সারতে না পারে মার নাম ধরে বাবার নাম ধরে গালি দেয়। এই সমস্ত আচরণগুলো যার মধ্যে পাওয়া যাবে সে হচ্ছে টাটকা মুনাফিক। জোরে কোন নাউযুবিল্লাহ। বাসি না টাটকা? টাটকা মুনাফিক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত নেচারগুলো নিয়ে আসা যাবে না আমার বন্ধুগণ। আমার নবীজি যে কোনো জায়গায় গিয়েছেন বউকে সাথে নিয়ে চলে গেছেন। রাসূলের জীবনে হজ করেছেন একবার মাত্র, কিন্তু সে একবারের সফরে আমার রাসূল একা যান নাই, তার স্ত্রীকে সাথে নিয়ে গেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকের সাথে নিয়ে চলে গেছেন। তাহলে হজে বউকে সাথে নিয়ে যাওয়া কি বলে? কেউ কিছু কয় না। আর ফরজ করেন না, বিপদে পড়বেন, কারণ সুন্নাত। ফরজ বলে কি আপনি দেখছেন? মানে মাদের রাসূল করেছেন সাথে নিয়ে যাওয়া সুন্নাহ। তবে হ্যাঁ, যদি কোনো মায়ের যদি হজ ফরজ হয়, যদি কোনো বোনের হজ ফরজ হয়ে যায়, তখন তার সাথে একজন মাহরাম যাবেন, স্বামী যাবেন, ছেলে যাবেন, বাবা যাবেন, অথবা তার ভাতিজা যাবেন, অথবা ভাগিনা যাবেন, নাতি যাবেন, এরকম কেউ সাথে যেতে হবে। একা কোনো মহিলার হজ কবুল আসতে পারে, হজ কবুল হবে না। কি মাস চলে এখন? জিলকত। কিসের মৌসুম এখন বলেন? হজের মৌসুম না? একটু তো কথা আসতে হবে। তাহলে হজ কবুল হওয়ার জন্য মহিলা একা গেলে কি হজ হবে? একা গেলে হজ হবে না, সাথে একজন পুরুষকে সাথে যেতে হবে। আমার নবীজি জীবনে একবার হজ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন তিনি একবার হজ করেছেন, সে একবার হজের সফরের সাথে আমি ছিলাম। কিন্তু আমার দেশের বুড়ো চাচারা কোনোদিন বুড়ির সাথে নিয়ে যায়। আমার মাদের খুব আক্ষেপ, মাদের খুব কষ্ট, হুজুর বুড়া যায় কিন্তু আমি বুড়ি আমার সাথে নিয়ে যায় না। আল্লাহ তুমি প্রত্যেক বুড়াকে বুড়ির উপরে দয়া দরদ বাড়ায়া দাও, একসাথে হজ করার তৌফিক দিয়ে দাও। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে রাখো, আমার বুড়া কথা শোনে না, সাথে নিয়ে যাবেন, এটা সুন্নাহ।